हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आमिও भालो आছি। सकाल सकाल बृष्टिर একটা অপূর্ব দিন নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। কত কঠিন বাংলা ভাষা বলছি। হ্যাঁ, কালকেরই এই ড্রেসটা পরে আছি আমি। তার কারণ হচ্ছে বৃষ্টির মতন দিনে বেশি ড্রেস বের না করাই উচিত। যাই হোক, গুলিয়ে গেছে কথাটা বলতে বলতে। এখন আমাদের মানে আমাকে আর মাকে দেখতে কোথায় পাচ্ছ তোমরা, কোথায় যাচ্ছি আমরা, সব কিছু জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর মুখটা দেখতে পাচ্ছ আমার কেমন একটা ফুলে আছে। আসলে অনেক সকালবেলা উঠেছিলাম আর কিছুই খাইনি, খুব খিদে পেয়েছে। মা একটু ওই চায়ের দোকানের ওই বিস্কিটগুলো কিনেছে, আমরা খেতে খুবই ভালোবাসি, মানে মাও খেতে ভালোবাসে আর আমিও। আর সঙ্গে একটু কলা কিনেছিলাম, ওই বিস্কিট আর কলা দিয়ে খাচ্ছিলাম। খেতে খেতে স্টেশনে নেমে গেছি, নেমে হাঁটছি। দেখতে পাচ্ছ সারি সারি লোক, কত লোক। হ্যাঁ, এত সকালবেলা 7:12 বাজে মাত্র। এই টাইমেই কত মানুষ ঘুম থেকে উঠে পড়েছে আর যাতায়াত করেছে। এই টাইমটা বোধহয় আমার ঘুমই ভাঙে না প্রত্যেক দিন সকালবেলা। যাই হোক, আজকে তো উঠে পড়েছি তাড়াতাড়ি, যাওয়ার তাড়া ছিল তাই জন্য উঠে পড়েছি। আর এখানে ট্রেনটাও পেয়ে গেছি। লেডিস বলছি না, লেডিস কামরা দেখে আমি কিন্তু উঠে গেছি। মানে স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে। ম্যানেজ করে নিও, ঠিক আছে। মাঝে মাঝে এটা হয়, বেশি এক্সাইটমেন্টের জন্য কিন্তু স্লিপ অফ টাং হয়ে যায়। যাই হোক, একটা জানলার ধারে সিট দেখে বসে পড়লাম আমি থেবড়ে। আর তার পাশেই আমি মাকে বসিয়ে নিলাম। মাকেও বললাম যে তুমি এখানেই বসে পড়ো আমার পাশে থেবড়ে। এরপর ট্রেনটা কিন্তু আস্তে 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 করে চালু করছে। যাই হোক, মা আর আমি কিন্তু অনেক দূরে ঘুরতে যাচ্ছি, শুধুমাত্র দুজন মিলে ঘুরতে যাচ্ছি, আর কাউকে নিইনি। আর এখানটায় দেখো, এই জঙ্গলের মধ্যেও নাকি কত সুন্দর টগর ফুল ফুটে উঠেছে। শুধু টগর ফুল ফোটেনি, এখানে তো তোমাদের সারি সারি টগর ফুল দেখতে পাচ্ছ তোমরা। এখানে কিন্তু অনেক জবা ফুল ছিল আর বিভিন্ন প্রজাতির খুব ভালো ভালো ফুল ছিল। আর এখানে দেখো রেল লাইনটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি এই রেল লাইনের ছবিটা বা ভিডিও করতে আমার খুব ভালো লাগে। এখানে একটা ডোবা দেখতে পাচ্ছ তো। যাই হোক, আমি যেই কাজটায় গিয়েছিলাম সেটা হয়ে গেছে। এরপর আমরা ঘুগনি খাচ্ছি আমি আর মা। এখানে স্পেশাল ঘুগনি, এই ঘুগনিটা খেতে খুব টেস্টফুল। যাই হোক, কোথায় গিয়েছি সেটা এখনও বলবো না তোমাদের, বলবো দাঁড়াও। আর এই ঘুগনিটা মাত্র 10 টাকা নিয়েছিল। কি সুন্দর প্লেটে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমাদের, জানো। খিদের সময় কিন্তু যা দেবে তাতেই কিন্তু খুব ভালো লাগে, মন ভরে যায়, তৃপ্তি করে খাই। তবে গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে জানো তো, অনেকক্ষণ জার্নি করেছি। আর এখানে আপেলওয়ালা উঠে গেছিলো, আমি না আপেল কিনেছিলাম, সস্তায় আপেল দিচ্ছিল তাই জন্য আপেল কিনেছি। কিন্তু পরবর্তীকালে আমি যে আপেলটা খেয়ে দেখলাম পচা আপেল, বুঝতে পেরেছো? মানে ঠকানোর বিজনেসই করছে এখানটায়। একদিনের বেশি 2 দিন থাকলে এই আপেল পচে যাবে আর খাওয়াও যাবে না। যাই হোক, সস্তার মাল পস্তায়। আর এখানটায় দেখো সাবুর পাপড় কিনে নিয়েছিলাম, আর খুব প্রিয় ছিল, 5 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। এরপর বাড়িতে এসে এই যে চিচিঙ্গা ভাজা আর এখানটায় ভেটকি মাছের কাটা চচ্চড়ি করেছিল মা, সেটাই খাচ্ছিলাম। যাই হোক, এবার তোমাদের বলি যে আমরা কোথায় গিয়েছিলাম। মার সঙ্গে গিয়েছিলাম মার এক আত্মীয়র বাড়িতে, খুব দরকার ছিল, তার শরীর খারাপ ছিল, তো দেখতে গিয়েছিলাম আমি আর মা। তো সেখানে গিয়ে ভিডিও করাটা আমার মনে হয় কোনো শোভনীয় ব্যাপার ছিল না বা হবে না, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো অনেকটাই দূরে কাঁচরাপাড়ার দিকে গিয়েছিলাম, মানে মামার বাড়ির এলাকায়। তারপর বাড়িতে এসে তো আমার খুব মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা। জয়দীপকে বললাম একটু চা এনে দাও, ও একটুখানি আদা চা এনে দিল দোকান থেকে। আর চায়ের দোকান থেকে এই চাটা খাচ্ছিলাম। এই প্রথমবার বোধহয় চা খেতে খুব ভালো লাগছে। আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, ক্লান্ত লাগছে যে কথা বলতে আর পাচ্ছি না। যাই হোক, এইভাবে সারাটা দিন কাটলো। এত দূরে জার্নি করে আমি তো হাঁপিয়ে গেছি। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। টাটা।